আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি প্রাইম রাউন্ডের দ্বিতীয় পর্বে। আজকে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। প্রাইম রাউন্ডে রয়েছে 4টি পর্ব। আজকের এই দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে কুমিল্লার বন্ধু তাওহীদুল ইসলাম সানিম, নোয়াখালীর প্রতিযোগী মুজাহিদুল ইসলাম, গোপালগঞ্জের বন্ধু সালমান আব্দুল্লাহ এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ বাইজিদ বুস্তামি। প্রিয় দর্শক শ্রোতা, 4 জন প্রতিযোগীর সঙ্গেই আমরা পরিচিত হলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা মাসব্যাপী মূল্যায়ন করছেন সেই বিজ্ঞ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়াহ, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি ফদিলাতুল শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করছেন তাহসিনুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক ফদিলাতুল উস্তাজ হাফেজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর প্রাইম রাউন্ডের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। শুরুতে স্টেজে আসবে কুমিল্লার প্রতিযোগী তাওহীদুল ইসলাম সানিম। তাওহীদুল ইসলাম সানিমকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদুল ইসলাম সানিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, রোজা রাখতে পারো ঠিকমতো? জি। মাশাআল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما
وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, বরাবরের মতোই আমাদের তাওহীদুল ইসলাম সানিম দারুণ কণ্ঠে তেলাওয়াত উপহার দিল। আমরা কুমিল্লার এই প্রতিযোগীর তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকার রহমান। সে যেন নিজে পাইলট হয়ে আমাদেরকে একটা ডোমেস্টিক ফ্লাইটে করে আমাদেরকে কোরআনের একটা ভুবনে ঘুরিয়ে নিয়ে আসলো অল্প সময়ের জন্য। অনেক সুন্দর তিলাওয়াত করেছে মাশাআল্লাহ, নিয়মিতই সুন্দর তিলাওয়াত করে। আমি বলবো যে সে হচ্ছে একজন সুরের মাস্টার। কোথায় কিভাবে হৃদয়গ্রাহী সুর দিয়ে মানুষের হৃদয়কে জয় করা যাবে এবং কোরআনের এই শব্দগুলোকে মুক্তোর মতো মানুষের সামনে উপস্থাপনা করা যাবে, সেই বিষয়টা সে খুব ভালো করেই জানে অল্প বয়সের হলেও। আল্লাহ তাআলা তার মতো এরকম বিদগ্ধ হাফেজে কোরআন দিয়ে আমাদের দেশকে ধন্য করেছেন। তার মতো হাজারো হাফেজ এই দেশে সৃষ্টি হোক, আমরা তা কামনা করি। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাওহীদুল ইসলাম, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। তোমার তেলাওয়াতের যে পড়ার যে স্টাইল এবং তোমার সব কিছুতেই মাঝারি ধরনের, তোমার তেলাওয়াতের আমি আরও মান উন্নয়ন যাতে হয়, আমি এই জন্য তোমাকে অনুরোধ করব আরেকটু হৃদয়গ্রাহী করার জন্য আমি তোমাকে বলবো। তোমার জন্য শুভকামনা, বারাকাল্লাহ ফিক। আমরা মন্তব্য শুনতে চাই শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন প্রতিযোগিতার মঞ্চে এক একজন স্টার হয়ে যায়। এপিসোডগুলো শেষ হওয়ার পরে, এই আয়োজনগুলো শেষ হওয়ার পরে আমার মনে হয় সেও একজন যে এক সময় অতি সত্বর খুবই দ্রুত বাংলাদেশে ফেমাস হবে। অতি সত্বর সকলেই তাকে চিনবে, তার তেলাওয়াতগুলো নকল করবে, তার তেলাওয়াতগুলো বিভিন্ন মাদ্রাসায় বাজতে থাকবে, বাচ্চারা তন্ময় হয়ে শুনবে। সে এই ধরনের একজন ব্যক্তি, আল্লাহ তাকে কবুল করুন। তার সুরের মধ্যে একটা বৈচিত্র্য আছে, সে বিভিন্ন সুরকে একটু একটু করে নিয়ে নিয়ে একটি মালা গেঁথে ফেলে। চমৎকার, খুব সুন্দর। আল্লাহ তোমার সফলতা দান করুন উভয় জগতে। আমিন। আল্লাহুম্মা আমিন। তাওহীদুল ইসলাম, উস্তাদরা যখন প্রশংসা করে তখন কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে না? একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা সবসময় করবে। আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়াটির অর্থ হলো যে হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আমাকে শুকরকারী বান্দা হিসাবে আপনি পরিগণিত করুন। ওয়াজআলনি সাবুরা, আমাকে সবরকারী হিসাবে আপনি কবুল করুন। ওয়াজআলনি ফি আইনি সগীরা,
আমাকে আমার চোখে আপনি ছোট করে দিন, ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আপনি আমাকে বড় করে দিন। এই দোয়াটা শিখে রাখতে পারবে তো ইনশাআল্লাহ? জি এই ইনশাআল্লাহ। দোয়াটা তুমি সহ সবাই যাদের প্রশংসা সবচেয়ে বেশি করেন ওস্তাদগণ, তাদের অনেক বেশি এই দোয়াটা করা প্রয়োজন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কুমিল্লার প্রতিযোগী তাওহীদুল ইসলাম সানিমের তেলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে নোয়াখালীর বন্ধু মুজাহিদুল ইসলাম। মুজাহিদকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মুজাহিদুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রশ্ন করি। জি। শুকরান। أعوذ بالله من الشيطان الرجيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما. وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما. وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا. ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا. سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا. وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا. حسبك. صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার। মুজাহিদুল ইসলাম বরাবরের মতোই ভালো একটি কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনালো। মুজাহিদ জানে যে কণ্ঠকে কখন কিভাবে সুরের কারুকাজ করতে হয়, সেই টেকনিক মুজাহিদ জানে এবং সেই জন্যই তার তেলাওয়াত প্রতিবারের ন্যায় আজকেও সুন্দর হয়েছে। আমরা তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী ওস্তাজ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। মুজাহিদুল ইসলাম, ফাতাহাল্লাহু আলাইক, বারাকাল্লাহু ফিক। এত ছোট একজন কোরআনের পাখি, সে অবলীলায় উত্তরটা দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আগেও প্রত্যেকটা এপিসোডে সে ভালো করেছে, আজকেও সে ভালো করেছে।
তার আরও সুন্দর করার জন্য ভবিষ্যৎ আছে ইনশাআল্লাহ। তুমি আরও ভালো করে চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি একদিন একটা উঁচু জায়গাতে আল্লাহ তোমাকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্য তুমি অবদান রাখতে পারবে। তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা। বারাকাল্লাহ ফিক। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মুজাহিদুল ইসলাম মাশাআল্লাহ, সে তার আওয়াজ নিয়ে জিহাদ করছে, খুব চমৎকারভাবে সে পড়ছে। তার এই আওয়াজ নিয়েও যে সুন্দর করে সাজানো যায়, আওয়াজকে পরিচালনা করা যায়, সে একটি জ্বলন্ত উদাহরণ। সে আল্লাহ তোমাকে তোমার মাতা পিতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন, আমিন। آمين আমরা মন্তব্য শুনতে চাই অধ্যাপক আজহারি আপনার কাছ থেকে। মুজাহিদুল ইসলাম একটি ভারসাম্যপূর্ণ তিলাওয়াত উপহার দিয়েছে। তার সীমাবদ্ধতা সত্ত্বেও সে আমাদের ডিমান্ডকে সে ফুলফিল করতে পেরেছে, মাশাআল্লাহ। আর মানুষ মাত্রই কিছু অসম্পূর্ণতা থাকে, আল্লাহ তাআলা সব কিছু সম্পূর্ণতা দিয়েছেন জান্নাতে, দুনিয়াতে সব কিছু সম্পূর্ণ হবে না। তো মাশাআল্লাহ, যেমন তিলাওয়াত দরকার এই বয়সে এত ছোট একজন কোরআনের পাখি আমাদেরকে যা উপহার দিয়েছে, আমরা অভিভূত। আল্লাহ পাক তার উত্তরোত্তর উন্নতি দান করুন। আল্লাহুম্মা আমিন। মুজাহিদ, তোমাকে আমি প্রোগ্রাম শুরু হওয়ার আগেই বলেছিলাম যে খুব আস্তে ধীরে তিলাওয়াত করবে, দেখবে তোমার তিলাওয়াতটা সুন্দর হবে। তুমি কি সেটাই ফলো করেছিলে? মাশাআল্লাহ, আরো সুন্দর তিলাওয়াত তুমি জানো, আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ যদি তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারো। কেমন? والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি প্রাইম রাউন্ডের দ্বিতীয় পর্বে। দুইজনের তিলাওয়াত শুনেছি, ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে গোপালগঞ্জের বন্ধু সালমান আব্দুল্লাহ। সালমান আব্দুল্লাহকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিলা দখুলিল জান্নাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون
وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا لهم فيها منافع ومشارب ফামিনহু ইয়াকুলুনের পরে হ্যাঁ ওয়ায়াতুল্লাহ এই আয়াত আবার পড়তে পারো তুমি পড়ো ওয়ায়াতুল্লাহুল আরদুল মাইতা وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون واتخذوا من دونه আবার খেয়াল করে বাবা লিয়াকুলু মিন সামারি আবার বলো ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون হাসবুক صدق الله العظيم সালমান আব্দুল্লাহ তোমাকে কোত্থেকে প্রশ্ন করেছে বলো তো? 23 পারা কোন সূরা থেকে? সূরা ইয়াসিন। ইয়াসিন থেকে প্রশ্ন করেছে। ইয়াসিনে তুমি এইরকম বিপদ ঘটিয়ে ফেললা। আমাদের দর্শক শ্রোতারাও তো অনেকে সূরা ইয়াসিন মুখস্থ পারে। ভয় পেয়েছিলে আজকে? প্রিয় দর্শক, সালমান আব্দুল্লাহর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাদ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, সে খুবই সুন্দর পড়ে, তার প্রশংসা ইতিপূর্বে আমরা সকলেই করেছি। বললাম না, আমরা চিন্তা করি এক ফায়সালা হয় উপর থেকে। আর তোমাকে বলবো, সূরাত ইয়াসিন যখন সকালবেলা পড়বে খুব দ্রুত না পড়ে অন্যান্য সূরার মতোই ধীরে ধীরে পড়বে। কারণ এই সূরা প্রতিদিন পড়া হয়, আমরা মনে করি এটা ইয়াদ আছে, পড়ি দ্রুত, কিন্তু প্রতিযোগিতায় এসে কিন্তু সওয়াল যখন উত্তর দেয় তখন ধীরে ধীরে পড়তে হয়, তখন খটকা লাগে। তোমার এই সমস্যাটা হয়েছে আজকে। প্রতিদিন পড়ো ফজরের পরে, কিন্তু দ্রুত পড়ার কারণে তুমি ধীরে ধীরে যে পড়তে হয় এই প্র্যাকটিস অন্য জায়গায় করেছো, এখানে করোনি, এই জন্য তোমার সমস্যা হয়েছে। তুমি এই সমস্যাগুলো থেকে উতরে ওঠো, তুমি ওভারকাম করো, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, সালমান আব্দুল্লাহ, বারাকাল্লাহ ফিক। শুধু আমি না, টেলিভিশনের সামনে যারা বসে আছে সবাই তোমার জন্য একটু মন খারাপ হবে, কারণ ইতিপূর্বে যতগুলি এপিসোড ছিল তুমি অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করে আমাদেরকে মোহিত করেছিলে। যাই হোক, ভাগ্য তো ইয়াদের দিকে তুমি খেয়াল করবে ভবিষ্যতে। তেলাওয়াতের ব্যাপারে আলহামদুলিল্লাহ বেশ ভালো, তোমার তেলাওয়াতের মান অনেক উন্নত। তো তোমার জন্য দোয়া করি, ভবিষ্যতের জন্য তুমি তোমার জীবনকে সুন্দর করার জন্য বেশি বেশি চেষ্টা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের খাদিম হিসাবে কবুল করুক,
আমিন। আমিন। মন্তব্য করবেন উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। سلمان عبد الله أنت تريد ونحن نريد والله يفعل ما يريد। আমার তো মনে হয় না যে সূরা ইয়াসিনের মধ্যে কারো কোনো হোঁচট খাওয়ার কোনো সুযোগ আছে, বিশেষ করে তোমাদের মতো বিশ্বমানের হাফেজদের। তো এখানে এসে অনাকাঙ্ক্ষিত এই অবস্থার অবতারণা হলো, এটা আমরা কেউ কামনা করছিলাম না। অনেক সুন্দর তিলাওয়াত করে আসছো, এখনও সুন্দর তিলাওয়াত করেছো। আমরা আশা করব তুমি আরও বলিষ্ঠ তিলাওয়াত করবে ইনশাআল্লাহ, মনমরা হয়ে থাকবে না, প্রাণবন্ত প্রফুল্ল হয়ে আসবে কোরআনের এই মঞ্চে। ঠিক আছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। সালমান আব্দুল্লাহ, তোমাকে উস্তাদগণ সতর্ক করেছেন, সেই সতর্কতা মেনে সামনের দিনগুলোতে পথ চলতে হবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ বাইজিদ বুস্তামি। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। বায়োজিৎ বুস্তামি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير. ذلك من آيات الله لعلهم يذكرون. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون. قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد ودعوه مخلصين له الدين
كما بدأكم تعودون فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون حسبك صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা, আমরা তেলাওয়াত শুনছিলাম ময়মনসিংহের বন্ধু বাইজিদ বোস্তামির। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বাইজিদ বোস্তামি, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক। মাশাআল্লাহ, তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করেছো, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না। তো আমার মনে হয় আজকে তোমার যে আওয়াজটা তোমাকে পুরোপুরি হয়তো সাপোর্ট করে নাই, এই জন্য তোমার একটু কষ্ট হয়েছে। আওয়াজটা ভালো হলে তুমি আরও ভালো করতে পারতে। মাশাআল্লাহ, তো তুমি চেষ্টা করো। আর তোমার তেলাওয়াতের মধ্যে আরেকটু সৌন্দর্যতা বাড়াতে হবে, মসৃণতা বাড়াতে হবে, কমনীয়তা বাড়াতে হবে। ইনশাআল্লাহ তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি সেটা পারবে, আমি বিশ্বাস করি। আল্লাহ তোমাকে কবুল করুক কোরআনের জন্য। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। বাইজিদ বুস্তামি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর তেলাওয়াত। ওয়াকফ এ আদার ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরও মেহনত করে যাও, নিজের শারীরিক শক্তি বাড়াও, আত্মার শক্তি বাড়াও, হার্টকে মজবুত করো, শরীরকে মজবুত করো, তখন ইনশাআল্লাহ সব মজবুত হবে। সব নিজের চাহিদা মতো তুমি পারফরমেন্স করতে পারবে তুমি, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ আলাইক বাইজিদ বুস্তামি, তুমি একজন ভালো মানের হাফেজ, সুন্দর তিলাওয়াত করে আসছিলে। সুরটাকে আরও হৃদয়গ্রাহী করতে হবে, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, ঠিক আছে? আর সব কিছুর উপরে হলো নিজের স্বাস্থ্যটাকে একটু যত্ন করতে হবে, ঠিক আছে বাবা? আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। বাইজিদ বোস্তামি, তোমার পরিবারে কে কে আছেন? আমার মা বাবা, 2 ভাই বোন। আর তুমি সবার বড়? জি না, আমার বোন বড়। মাশাআল্লাহ, তোমার পরিবারে কি শুধু তুমি হাফেজ? জি। মাশাআল্লাহ, পরিবারের জন্য তুমি অনেক বড় রহমত এবং বরকত। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রাইম রাউন্ডের দ্বিতীয় পর্বের সকল প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনলাম। বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি প্রাইম রাউন্ডের দ্বিতীয় পর্বে। আজকে 4 জন প্রতিযোগী পারফর্ম করেছে, তাদের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। আমি শুরুতেই জানিয়ে দিতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকে ডে চ্যাম্পিয়ন হয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের প্রতিযোগী মুজাহিদুল ইসলাম। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি বিজ্ঞ বিচারকদের কাছ থেকে 85 নম্বর পেয়েছো। মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া তোমাকে। প্রিয় দর্শক, এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সবচেয়ে কম নম্বর পেয়ে আজকের পর্ব তথা মিনহাজুল কোরআন সিজন 2 এর আয়োজন থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু সালমান আব্দুল্লাহ। সালমান আব্দুল্লাহ, তুমি আজকে একটু হোঁচট খেয়ে ফেলেছো, বিপদ ঘটিয়েছো। আমরা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম এবং বিগত রাউন্ডগুলোতে আমরা বলছিলাম যে সালমান তুমি অনেক দূর যাবে। আজকে তুমি অনাকাঙ্ক্ষিত কিছু ভুল করেছো, এটাই তাকদীর। তাকদীরের এই ফয়সালা মেনে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কেমন? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালমান আব্দুল্লাহর জন্য আমরা দোয়া চাই। আমাদের সালমান আব্দুল্লাহরা যেন আগামীতে বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে সমুন্নত করতে পারে। প্রিয় দর্শক, চলুন এবার এক নজরে দেখে আসি আজকের পর্বের প্রতিযোগীরা কে কত নম্বর পেল।
তৌহিদুল ইসলাম সানিম 82, মুজাহিদুল ইসলাম 85, সালমান আবদুল্লাহ 77, মোহাম্মদ বাইজিদ বুস্তামি 82। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামীকালকের পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিয়াম সাধনার এই মাসে মাহে রমাদানের শেষ দশককে মূল্যায়ন করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।